শীতলকুচিতে সিপিআইএম এর পক্ষ থেকে লেনিনের ১৫৫তম জন্ম উৎসব পালন সিপিআইএম শীতলকুচি পার্টি অফিসে। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন এবং লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে এই দিনটিকে পালন করা হয়। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআইএম নেতৃত্ব নুরুদ্দিন মিয়া, কোচবিহার জেলা সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য হরিশ্চন্দ্র বর্মন, এরিয়া কমিটির আকবর আলী মিয়া, মতিয়ার রহমান, আসমত মিয়া, নরেশ বর্মন, গৌতম বর্মন, যুবনেতা সঞ্জয় বর্মন, ছাত্রনেতা দীনবন্ধু বর্মন, সুমনা আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন এই প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে নুরুদ্দিন মিয়া বলেন, বিশ্বের প্রথম সার্থক মহান বিপ্লবী, শ্রমজীবী মানুষের মুক্তির মহানায়ক লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হল শীতলকুচিতে। লেনিন ১৮৭০ সালের ২২ এপ্রিল যা শাসিত রাশিয়ার ভলগা নদীর তীরবর্তী সিম্বিস্কো নামক ছোট শহরে জন্মগ্রহণ করেন। ৫ বছর বয়সেই ভ্লাদিমির পড়তে শেখেন। ৯ বছর বয়সে ভর্তি হন সিম্বিস্ক জিমনেসিয়ামের প্রথম শ্রেণীতে। পড়াশোনায় ভ্লাদিমির ছিলেন খুবই মনোযোগী। কিশোর লেনিনের চরিত্র ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে রুশ সাহিত্য ও পরিবেশের জীবন পর্যবেক্ষণের প্রভাবে। ১৮৮৭ সালে লেনিনের দাদা আলেকসান্ডার উলিয়ানভ যার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করার অভিযোগ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এ ঘটনায় তিনি অনেক বেশি আলোড়িত হন। দাদার মৃত্যুর পর ভ্লাদিমির বিপ্লবী সংগ্রামে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। লেনিন কাজান বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। প্রগতিশীল ধ্যান ধারণার ছাত্র যুবদের নিয়ে তিনি ১৮৮৭ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সক্রিয় অংশগ্রহণ করেন। এ অপরাধে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। ১৮৯২ সালে লেনিন সামারায় প্রথম মার্ক্সবাদী দল গঠন করেন। ১৮৯৩ সালের আগস্ট মাসে লেনিন সামারা থেকে পিটার্সবার্গে চলে আসেন। পিটার্সবার্গ ছিল সে সময় রাশিয়ার রাজধানী। মার্ক্সদের গভীর জ্ঞান ও রুশীয় পরিস্থিতিতে তা প্রয়োগের দক্ষতা, শ্রমিকদের অধিকার আদায়ে অবিচল থাকায় পিটার্সবুর্গে মার্ক্সবাদী স্বীকৃত নেতা হয়ে উঠেছিলেন তিনি। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠনের সময় ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের ছদ্মনাম গ্রহণ করেন। সাইবেরিয়ার লেনা নদীর নামানুসারে তিনি নিজের নাম রাখেন লেনিন। পিটার্সবার্গে মার্ক্সবাদীরা প্রচার কাজ চালাত ছোট ছোট দলে বিভক্ত হয়ে। ১৮৯৫ সালে মার্ক্সবাদীদের সিদ্ধান্তে লেনিন ইউরোপীয় শ্রমিক আন্দোলন গ্রুপ শ্রমমুক্তির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি সুইজারল্যান্ড, জার্মানি ও ফ্রান্স ভ্রমণ করেন। পরে শ্রমিকদের নিয়ে সংগ্রাম সংঘ প্রতিষ্ঠিত করেন। ১৮৯৬ সালে সংগ্রাম সংঘের নেতৃত্বে পিটার্সবার্গে সুতাকল শ্রমিকদের একটি ধর্মঘট সংঘটিত হয়। এতে ৩০,০০০-এরও বেশি নরনারী শ্রমিক অংশ নেন। ফলে সরকার ডিসেম্বরের গোড়ায় লেনিন সহ দলের অধিকাংশ নেতা কর্মীকে গ্রেপ্তার করে। পরে জেলে থেকেই তিনি বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যান। যা সরকার ১৮৯৭ সালের ১৩ ফেব্রুয়ারি লেনিনকে ৩ বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসিত করেন। লেনিন তার বিখ্যাত গ্রন্থ রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ শীর্ষক বইটি এই নির্বাসিত জীবনেই লিখে শেষ করেন। ১৮৯৯ সালে তা প্রকাশিত হয়। বইটি মূলত কার্ল মার্ক্সের পুঁজি বইটি সরাসরি পূর্বানুসরণ। ১৯০০ সালে ২৯শে জানুয়ারি নির্বাসনের মেয়াদ শেষ হয়। সমাজতান্ত্রিক জাগরণের মাধ্যমে রুশ বিপ্লবের নায়ক কমরেড ভিআই লেনিনের বলশেভিক বিপ্লব আলোড়িত করেছিল গোটা বিশ্বের মুক্তিকামী মানুষকে। তার আদর্শে মার্ক্সবাদকে বুকে ধারণ করে লাল পতাকা তলে একীভূত হয়ে সমাজ পরিবর্তনের শপথ নিয়েছিলেন লাখ লাখ মানুষ। আজকে মহামতি লেনিনের ১৫৫তম জন্মদিন পালন হলো, এ বিষয়ে কি বলবেন? আমরা এটা পালন করলাম। প্রথমে আমাদের এটা পতাকা উত্তোলন করলে আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড নুরুদ্দিন নিয়ে পতাকা উত্তোলন করলেন এবং যারা উপস্থিত ছিল তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন কমরেড। কি বলবেন লেনিনের এই প্রাসঙ্গিকতা নিয়ে? কি বলবেন বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে লেনিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে কি বলবেন? এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে লেনিনের প্রাসঙ্গিকতা আছে এবং এটা থাকবে যতদিন গোটা পৃথিবীতে মানব জাতির উন্নতি হয়নি এবং সমাজ পরিবর্তন হয়নি, ততদিন পর্যন্ত লেনিন থাকবে, লেনিনের প্রাসঙ্গিকতা থাকবে, শুধু এটা ভারতবর্ষ। এই মুহূর্তে রাশিয়ায় যে ভগ্ন অবস্থা, এই অবস্থায় লেনিন তার আদর্শ, তার নীতি কতটা ওখানে গ্রহণযোগ্যতা পেয়েছে? ওখানে সোভিয়েত ৯১ সালে কিছুটা বিচ্যুতি পরে বিপর্যয় ঘটেছে। আস্তে আস্তে সেখানকার মানুষও লেনিনবাদ যে দরকার এবং সমাজতন্ত্রের যে প্রয়োজন সেটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তো এই মুহূর্তে ভারতবর্ষে কি পরিস্থিতি? বামপন্থীদের যে বর্তমান যে লোকসভা নির্বাচন চলছে, এই লোকসভা নির্বাচনে কতটা ফিরে আসছে বামপন্থীরা, কতটা ফিরে আসছে? ব্যাপার হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে যে নির্বাচন হচ্ছে তাতে বামপন্থীরা বিরাট একটা সাফল্য লাভ করবে। কেন্দ্রে বিজেপি সরকারের পতন ঘটবে এবং আমাদের রাজ্যেও তৃণমূলের এখানে ভোট পার্সেন্টেজ কমবে, সিট কমবে এবং এখানে তৃণমূলের অবস্থা গতবারের থেকে আরও খারাপ হবে এবং ভয়ঙ্কর শোচনীয় অবস্থা হবে। আমরা বামপন্থীরা
অনেক অনেক বেশি সিট পাবো। 42টার মধ্যে কটা সিট পেতে পারেন আপনারা? এখনো তো ভোটে হলো, আমরা তো আশাবাদী। রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের যে রাজনৈতিক যে ভাবনা, সেই ভাবনা থেকে এবং যে পরিস্থিতি সম্ভাবনা, এগুলোর বিচারে কতটা আশাবাদী আপনারা? আমরা তো 42টা জিতার জন্যই লড়াই করছি। আচ্ছা।